চান টান করে চলে এলাম। আর আজকে রাতে হবে খিচুড়ি। তো যা যা ঘরে সবজি ছিল সেগুলি নিয়ে এসেছি। এবার ব্যাপারটা হয়েছে কি, ছুরি নিয়ে এসেছি, ভাগ্যিস বটি আনতে ভুলে গেছি। কালকে দেখি কি করা যায়। আর হ্যাঁ, বাড়িতে তো যেতেই হবে, কিন্তু এখন ওর বাবারও ছুটি নেই যে বাড়িতে যাবে। বাড়িতে গেলে তাহলে অনেক কিছু নিয়ে আসা যেত। এখন জানি না কি হয়। আর নতুন জায়গা, বেশ ভালো লাগছে। বেশ বলবো না, খুবই ভালো লাগছে। অনেক হয়েছে, শহর জীবনযাপন অনেক হলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু। সত্যি খুবই ভালো লাগছে। আর ওদিকে সোনাই পুপাই ঘুমিয়ে গেছে না, একদম ঠান্ডা ঘর। ওরাও কিন্তু খুব খুশি, বিশেষ করে পুপাই। আর ভাগ্যিস সব বাসনপত্রগুলো ঠিকঠাক এসেছে। বাসনপত্র কোনো অভাব হচ্ছে না। অভাব হচ্ছে এই, যেহেতু ছুরিতে অত কাটার অভ্যাস নেই, তো বেশি ভালো লাগে আমার বটি দাওতে সুন্দর করে বসে কেটে নেব। অনেক ছাদের তলায় থাকলাম, তাই না বলো? এবার টিনের তলায় থাকি। হলো, বলছি যে এই এই চালটা না হয়ে ওই চালটা হলে ভালো হতো না? চালটা আমি তো ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা চাল আর ডাল একসাথে দিয়ে ফোটাবে। ঠিক আছে। ডাল ফুটিয়ে ফোটাবে, তারপর না চাল। আর এটাও তো নরম তো দিয়েছে, একসাথে দুটো ফেলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ, এবার খিচুড়িটা বানিয়ে নিই। সব কিছু কেটে কুটে নিয়েছি, তাড়াতাড়ি করে খিচুড়ি বানাই। আবার সোনার স্কুলে খাতা, তারপর সব কিছু বইয়ের আবার কভার করতে হবে, তো সেগুলোর জন্য আবার টাইম দিতে হবে। তো কি করবো এখন, তাড়াহুড়ো করে করছি। এবার তেল নিয়েছি, কিন্তু তেলের পাত্র নেই। তেলের পাত্র নেই। এবার যেহেতু আজকে জল খাওয়া হয়েছিল 1 লিটারের, কেনা হয়েছিল, সেই বোতলের মধ্যে তেলটা ভরবো। যা হোক করে এখন রান্না করছি। আর আমরা যেখানে রান্না করছি, এটা কি জানো? এটা হচ্ছে গ্যারেজ, গাড়ি থাকার। তো সেখানে রান্না করছি একটু, কারণ হচ্ছে কোনো জায়গা নেই আর রান্না করার। তো ভাবলাম এখানেই রান্না করে, যেহেতু রান্নাঘর একদম অন্ধকার, তারপরেও হচ্ছে রান্নাঘরের টাইলসগুলো হচ্ছে কালো, তাহলে বুঝতে পারছো তো? ওই জন্যে আরও অসুবিধা হয়ে যাচ্ছে রান্না করা। তো এই জন্যে ভাবলাম যে এখানেই ওভেনটা ছিল, সিলিন্ডার এখানেই ছিল, তো ভাবলাম এখানেই রান্নাটা করে ফেলি। বেশ ভালো লাগছে, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। কারণ ছোটবেলা, অনেক ছোটবেলা মাকে দেখতাম বসে বসে রান্না করতো, কিন্তু তারপরে ধীরে ধীরে বড় হচ্ছি, তারপরে এই রান্না করার যে প্রসেসটা দেখবে দাঁড়িয়েই হয়ে গেছে। কিন্তু দাঁড়ার থেকে বসে কিন্তু রান্না করার একটা মজা লাগে, যেটা ছোটবেলা দেখতে পেতাম, এখন না। এখন দেখাই যায় না, কিন্তু আজকে সেই ফিলটা হচ্ছে যে বসে বসে রান্না করছি। কত বছর পর বলো তো? প্রায় 10 বছর পর। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলে দিই যে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের অবস্থা ভালো না। যেহেতু এসে তাও তো এই ঘরটার অবস্থা খুবই বাজে পরিস্থিতি ছিল, ঢোকা যাচ্ছিল না ঘরে। আমি এসে বললাম না, এতক্ষণ ধরে সব কিছু করলাম, এগুলো সব কোনো মতে নিজের মতো করে একটু সেটিং করলাম, কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। কারণ হচ্ছে ঝাড়ুটা পুরো ভেজা, যেহেতু রং ফং কাজ করেছে, সব ঘর ধোয়া পাকলা করেছে, তো ঝাড়ুটা পুরো ভিজে গেছে। তো এমনি ঘর দুয়ারগুলো সব মুছা হয়ে গেছে, কিন্তু এই ঘরটা গ্যারেজ, তো গ্যারেজটা কিছু করা হয়নি জানো। তো ওই জন্য বলছি যে একটু দেখো না, পিছন দিকটা খুব বাজে, একটু সোজাসুজি ভিডিও নাও, ভালো লাগে না কি অবস্থা। আর গ্যারেজ হলে যা হয় বলো, উপরে টিনের শেড, সত্যি ভালো লাগছে। তেলটা এই তেল ঢালতে গিয়ে একটা রিস্ক হয়ে যায়। এখন প্লাস্টিকের এই প্যাকেট যে অন্য জায়গায় রেখে দেবো, সেও আর উপায় নেই। আমার একটু ভুল হয়ে গেছিল তোমাদের সাথে কথা বলতে বলতে। কড়াইতে দেবো তেল, এখানে না দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। এবার এখান থেকে এখানে ট্রান্সফার করলাম, আর এদিকে গরম জল বসিয়ে দিলাম। দিয়ে দাও ঢাকনা। এবার কড়াইতে ফোড়নগুলো দিয়ে দেবো।
ঠান্ডার দিনে দেখবে খিচুড়ি একটা অন্যরকম টেস্ট হয়, বলো? টেস্ট লাগে যেহেতু সবজির টেস্ট। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, রান্নাবান্না তো করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। কিন্তু ওই যে খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে, সেভাবে খাওয়া দাওয়া আজকে সারাদিনও হয়নি। আর হ্যাঁ, তোমরা সত্যি, তোমাদেরকে কি বলবো, কিছু বলার নেই। তোমরা ওইটুকুনি ভিডিও দেখে, ওইটুকুনি রাস্তা দেখে তোমরা বুঝে নিয়েছো যে এটা দুর্গাপুর। বাপরে বাপ, আমি কালকে কমেন্টসগুলো দেখছি আর ভাবছি, একের পর এক কমেন্ট সবাই করে যাচ্ছে যে এটা দুর্গাপুর। হ্যাঁ গো, আমরা দুর্গাপুরে এসেছি। নর্মালি তো খিচুড়ি করলে ডালটা আগে ফুটলে তারপরে চাল দিতে হয়, কিন্তু আজকে যেহেতু গোবিন্দভোগ চাল নেই, যেটা নর্মালি আমরা খাই সেই চাল, তো সেই চালটা ফুটতে না একটু সময় লেগে যায়, তো তার জন্যই ডাল আর চাল একসাথেই দিয়ে দিচ্ছি। আর এই দুধেশ্বর চালে না ওই ডাল যেরকম ফাটে, যে সময়টুকু নেয় চালও না সেই সময়টুকুই নেয়, আর ওই জন্যই। আর দুধেশ্বর চাল না খুব মিহি হয়, তো তার জন্যই আর ভাবলাম যে এই চাল দিয়েই করে নিই। আর গোবিন্দভোগ চাল নেই, মানে নেই বলতে ঘরে আছে, আনা হয়নি তো। আর ঠান্ডার দিনে দেখবে খিচুড়ি যেভাবেই রান্না করো, ডাল চাল একসাথে দিয়ে হলুদ নুন দিয়ে ফুটিয়ে দিলেই টেস্ট লাগে খেতে। হ্যাঁ, শুধু ঘি দিতে হয়। তোমার গরম জল বসাবো। কি সুন্দর ডাল চালটা একসাথে সিদ্ধ হয়ে গেল কত তাড়াতাড়ি। জলটা ভালোই দিয়েছি, দিয়ে দিলাম গুড় মিষ্টির জন্য। আর এবার ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। আমার জানো তো লাবড়া দিয়ে কি বলে খিচুড়ি তো ভালোই লাগে, কিন্তু এই যে ভেজে নিয়ে সবজি এই ঠান্ডার দিনের এই খিচুড়িটাও কিন্তু আমার দারুণ লাগে। এই তো হয়েই গেল। আরেকটা ভালো হতো, চালগুলো যদি একটু ভেজে দিতাম। কি খিচুড়ি বলে? ভুনা। হ্যাঁ, বাংলাদেশের ভাষাতে ভুনা বলে। ভাষাটা শুনতে খুব ভালো লাগে, বলো ভুনা। ভুনা বলে মনে কষাকে ভুনা বলে। সবজি টবজি একসাথে দিয়ে। হ্যাঁ, সবজি টবজি একসাথে দিয়ে বিভিন্ন রকমের উপকরণ দিয়ে যখন হয় তখন। চলো একটু রাস্তায় দেখে আসি কেমন। সন্ধ্যার পরে রাস্তাটা দেখিনি কেমন। দিনের বেলা তো বেশ ভালো লাগছিল, ওই পাশটাতে পুরো জঙ্গল বলবো না, বড় বড় গাছপালা, যেরকম তোমার ইউক্যালিপটাস গাছ রয়েছে, আরো খুব সুন্দর। মানে অপোজিটটাতে না পার্ক একটা হওয়ার একটা পরিকল্পনা চলছে, হাফ হয়ে না বন্ধ হয়ে আছে, কিন্তু এখন একটু জঙ্গল জঙ্গল গাছালি এগুলো হয়ে আছে। কিন্তু দিনের বেলা তো বেশ ভালো লাগছিল। এবার রাত্রেবেলা কেমন লাগছে চলো একটু দেখে আসি। হ্যাঁ, এদিকে খিচুড়িটা হোক, পড়বে না তো। গাড়ির আওয়াজ কিন্তু পুরোপুরি হচ্ছে। কয়টা বাজে এখন? 9টা মনে হয় বাজে। চলো। হ্যাঁ, এই যে এটা মনে হয় লক আছে, একটা যাচ্ছে না। আসো, বাইরের লাইটটা চালিয়ে ঠান্ডা। আসো। আমাদের উঠোনটা না পরিষ্কার হয়নি, কালকে আবার আসবে বলেছে কাকুটা, কালকে এসে তারপর পরিষ্কার করে দিয়ে যাবে। আমি ভেবেছিলাম জানো তো সন্ধ্যাবেলা একটু ঝাড়ু দিয়ে দেবো, কিন্তু আর শরীরে দিচ্ছিল না। দেখলাম যে ঘরের ভিতরে এত কাজ রয়েছে, তো সেগুলো করি, আর কাকু তো আসবে আবার বলেই দিয়েছে, তো ওই জন্যে ছেড়ে দিলাম। কিন্তু পরিষ্কার হয়ে থাকলে আরও ভালো লাগছিল। আর এখানে তো সে পাতা ভরা, কি গাছ কে জানে, পুরো পাতায় ভরা। সকালবেলা ঝাড়ু দিতে হবে। ও আলোই আছে। হ্যাঁ, মানে ঝকঝকে যে আলোটা হয় না, সেই আলোটা নেই, কিন্তু মোটামুটি গাড়ি যাচ্ছে, মানে একটু দূরে দূরে লাইটগুলো। এখানে যদি যে ত্রিফলা লাইট দিয়ে দেয়, সে পুরো ঝকঝক করবে না। তো বেশিরভাগ না গাড়ি যায়, মানে পার্সোনাল গাড়ি এখানে বেশি, সব বড় বড় সুন্দর সুন্দর গাড়ি, কি সুন্দর লাগে। আর বেশিরভাগ দেখছি ব্ল্যাক কালার গাড়ি, বেশিরভাগ। ওদিকটা কি সোজা গেল, ওদিকটা কি সোজা গেল, বাপরে বাপ, সেই ঠান্ডা। চলো। হ্যাঁ,
করে দিলাম, বাইরে দিয়ে করবো। চলো, বহুত ঠান্ডা বাইরে, তার মধ্যে রাত্রেবেলা চান করেছি না, আরো ঠান্ডা লাগছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ি, হয়ে গেছে খিচুড়ি। নুন হলুদের কোনো কৌটো নেই, ওই জন্য এরকম ভাবেই ভাজ করে রেখে দিচ্ছি। ঘর থেকে কিছু নিয়ে আসিনি জানো তো, এখানে দেখি কৌটো কিনতে হবে, কিন্তু আজকে আর তো হচ্ছে না, ওই জন্য কোনোভাবে থাক এখানে। যাক, তাও যে রাতের রান্নাটা হয়ে গেল সুন্দরভাবে, ওইটাই বেশি। এবার কালকে একটু কিনবো, হ্যাঁ কৌটো। তো চলো এবার ঘি দিয়ে খিচুড়ি রান্না সমাপ্তি হবে, মানে খিচুড়ির পূর্ণতা আসে একটু ঘি দিলে। আর সোনাই তো খুব ভালোবাসে একটু ঘি দিয়ে দিলে, মানে খিচুড়ি তো ঘি দিই, আর যখন ওকে ঘি থালার মধ্যে সাজিয়ে দিই তখন একটু যদি ঘি ছড়িয়ে দিই, কি খুশি। আর আমার সবচেয়ে ভালো লাগে এই গোল টাচ ঘিটা। তোমাদেরকেও বলেছি অনেকবার, একবার নিয়ে দেখবে, ছোট্ট শিশি 100 গ্রামের হোক বা 50 গ্রামের, একবার ট্রাই করে দেখবে, খুব দারুণ খেতে। আমি তো প্রথমে 50 গ্রাম নিয়েছিলাম, তারপর 100 গ্রাম নিয়েছি, তারপর 200 নিয়েছি। এবার থেকে পুরো 500 গ্রামেরটাই নিই। এটাও 500 গ্রামের একটা নিয়ে এসেছি, ঘরে একটা 500 গ্রামের রাখা আছে। বাপরে বাপ, জলে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে শিলংয়ে আছি, এত ঠান্ডা। চলো হ্যাঁ, খাওয়া দাওয়া করে আজকে একটু শোবো, তারপর ধোয়া পাকলা যা হবে কালকে সকালে দেখা যাবে। এটা ভালো তো, যখন ইচ্ছা তখন হয় না যে জল রিজার্ভ করে করে তারপর ধোয়া পাকলা করতে হয় টাইম টু টাইম, এখানে সেটা না, সবসময় জল থাকে। হ্যাঁ, টাইমের সময় নাকি একটু বেশি জল থাকে, আর অল টাইম হালকা হালকা জল থাকে, কিন্তু পরে। তো চলো হ্যাঁ, এবার সোনাই পুপেকে দেখি কি করছে। পুরো ঘোরা বেঁচে মনে হচ্ছে। চলো একটু সোনাই স্কুলের বইগুলো দেখি একটু। ঘুমো, হ্যাঁ কালকে আমরা ডাইনোসর দেখতে যাবো, ঘুমো। সোনাই পুপার খাওয়া হয়ে গেল, এবার আমি আর ওর বাবা খাবো। আর কি ঠান্ডা লাগছে, কাঁপছে জানো, সোনাই পুপাই কাঁপছে। ফোন এসেছে, ঠট্টর ঠট্টর করে কাঁপছে জানো পুপাই, আর খুব রেগে যাচ্ছে। ও বুঝতে পারছে না, মানে আমি ওকে সোয়েটার পরিয়ে ঘুম পাড়িয়েছি, ও বলছে আমি সোয়েটার পরবো না, অথচ কাঁপছে, বুঝতে পারছে না ও কি বলবে। তারপর সে কোনো মতে আতর টাতর করে ঘুম পাড়ালাম। তো চলো হ্যাঁ, একটু খেয়ে নি। এই হচ্ছে আজকে ডিনার, খিচুড়ি সবজি দিয়ে। আজকে রান্না করছি ঠিক আছে, কিন্তু ফোনের উপর ফোন আসছে, সবাই ফোন করে করে খবর নিচ্ছে। আর জানো তো, কলকাতা ছেড়ে এখানে আসাতে ম্যাক্সিমাম যারা সব কিছু জানে আমাদের বিষয়ে, তারা এত খুশি, তো তাদের খুশি দেখেও না আমার মনটা ভালো লাগছে না। নিজের ঘর তো ছেড়ে এসেছি, তাও যেন একটা শান্তি অনুভব হচ্ছে। খাওয়া দাওয়া হলো, এবার একটু শোবো, এখন অলরেডি 10:30 বেজে গেছে। তো চলো হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।